আর্জেন্টিনার যত তেল ছিল না, শরীরের ভিতরে যত তেল ছিল এক ফোঁটা করে বের করা শুরু করছিল ক্যাপ বাড়তে। দিন শেষে তারা কিন্তু একেবারে শেষ করতে পারে নাই। যত তেল ছিল আর্জেন্টিনার, মনে করেছিল যে এই ম্যাচটাতে সব শেষ করে দিবে। বাট অল্পের জন্য বেঁচে গেছে, অল্পের জন্য আর্জেন্টিনা বেঁচে গেছে। আর আর্জেন্টাইন ফুটবল ফ্যান্স যারা আছে তারা এগুলা অভ্যস্ত, তারা এগুলা নিয়ে অভ্যস্ত, কারণ গত বিশ্বকাপে তারা যেই পরিমাণ হার্ট অ্যাটাকের কাছাকাছি গেছে, এই সেই তুলনায় এগুলা কিন্তু কিছুই না, সেই তুলনায় এটা কিছুই না। কারণ গত বিশ্বকাপে তারা দুইবার পেনাল্টি শুট আউটের মুখোমুখি হয়েছে। তো দুইবারই কিন্তু তারা উইনিছে। সো তো তারা এগুলা নিয়ে টেনশন করে না যে পেনাল্টিতে গেলাম, পেনাল্টিতে গিয়ে ম্যাচটা হেরে গেলাম, এগুলা টেনশন করে না। কারণ এদের এমিলিয়ানো মার্টিনেজের মতন একজন ফুটবলার রয়েছে। বাট 90 মিনিটের ফুটবলে এবং 120 মিনিটের ফুটবলে ওদের তেল কিন্তু ভাই একেবারে গুনে গুনে ফোটায় ফোটায় কিন্তু বাইর করা শুরু করছিল ক্যাপ বার্তে। বাট বেস্ট অফ ব্ল্যাক আর্জেন্টিনা, যে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন, তারা যে রাউন্ড অফ 16-এ চলে গেছে। আর মনে করেন যে ক্যাপ বার্দে যে ফুটবলটা খেলেছে এটার জন্য অবশ্যই তাদেরকে বাহবা দিতে হবে। কারণ আর্জেন্টিনা, স্পেন, এরপরে হচ্ছে আপনার উরুগুয়ের মতো টিমের এগেনস্টে তারা যে ফুটবলটা খেলেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। তো এই ম্যাচটা যদি তারা জিতেও যেত অবাক হইতাম না। স্পেনের এগেনস্টে তারা 0-0 ড্র করেছে, উরুগুয়ের তেলটা তারা বের করে দিছে, 2-2 গোলে ড্র করে দিছে। উরুগুকে বিদায় করে দিয়ে কিন্তু তারা গ্রুপ রানার আপ হয়েছিল। তো বুঝতেই পারতেছেন যে ম্যাচটা, যারা দেখছেন তারা বুঝতে পারতেছেন যে ম্যাচটা কীরকম হয়েছে। এই ম্যাচটাতে আর্জেন্টিনা ম্যাচের 29 মিনিটে লিড নিয়েছিলেন, যেইখানে ওই লিজান্দ্রো মার্টিনেজের একটা ডিফলাইন প্লেমেকিং, একটা লং রেঞ্জ একটা ফাস্ট, সেইখান থেকে লিওনেল মেসির দারুণ একটা ব্যাঙ্গার গোল। সো এই গোলটা দেখার পরে আমার ওই 2018 বিশ্বকাপের নাইজেরিয়ার এগেনস্টে ওই লিওনেল মেসির গোলটার কথা মনে পড়তেছে আর কি, যেখান থেকে 2018 বিশ্বকাপে লিওনেল মেসি দারুণ একটা গোল করেছিলেন, সেম টু সেম কার্বন কপি। জাস্ট কিছুটা হয়তো বা পার্থক্য হইতে পারে, বাট কার্বন কপি বলতে পারেন। তো পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে ক্যাপ বার্দে কিন্তু সমতায় ফিরে এলিছে। তো এই জায়গায় কিন্তু আমরা আর্জেন্টিনা ফার্স্ট যে গোলটা কনসিড করছে, ভাই আর্জেন্টিনার এই ম্যাচটাতে দেখলাম যে ওরা দুই উইং দিয়ে ওদেরকে সুযোগ দিতেছে, আর দুই উইং দেখেই কিন্তু ওরা কাম করে দিছে, দুইটা গোল কিন্তু করে দিছে। ফার্স্ট গোলটা দেখেন উইং বেস ফুটবল, সেকেন্ড গোলটা দেখেন ওইখানে তো বিরাট একটা এরর বলতে, প্রথমত তাকে সুযোগ দেওয়া হয়েছে, যে ফুটবলারটা গোল করেছে কাবরেরা নাকি, ও একটা গোল করেছে, যে একটা ব্যাঙ্গার মারছে, গোলকিপারের কোনো কিছু করার নেই, জাস্ট দারুণ একটা ব্যাঙ্গার, ওইখান থেকে আর্জেন্টিনা গোলটা কনসিড করে ফেলছে। তো এই ম্যাচটাতে আসলে আর্জেন্টিনা যে কাজটা করতে চাইছে, আহ, সব জায়গায় যে তারা সফল হয়েছে বিষয়টা কিন্তু এরকম না। সো তারা ক্রসিং ফুটবলটা খেলছে, ওই জায়গায় সফল হয়েছে। তারা সেন্ট্রালি যেভাবে ওদেরকে হার্ড করতে চাইছে ক্যাপভার্ড দেখে, এই জিনিসটা কিন্তু তারা পারে নাই। ওরা পকেট স্পেসগুলো কাজে লাগাইতে পারে নাই, ওরা আপনার যে ব্যাক লাইনটা ওটা ব্রেক করতে পারে নাই। কিছু কিছু জায়গায় ব্রেক করতে পেরেছে, বাট অপোনেন্টের যে গোলকিপার ছিল জাস্ট আউলাই ফেলছে। ও তো একের পর এক সেভ দিতেছিল। ও যে না, যদিও আবার বিশ্বকাপে তিনি যে 4টা ম্যাচ খেলেছেন ওইখান থেকে ফার্স্ট ম্যাচটার পরে ওকে সবাই চিনতে শুরু করেছে, যেখানে স্পেনের এগেনস্টে দারুণ ফুটবল খেলেছিলেন। ওইখান থেকে এখনো পর্যন্ত প্রতিটা ম্যাচে সে কিন্তু জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। গত ম্যাচটাতেও দেখেন 8-8টা সেভ দিছে, 3টা গোল কনসিড করলেও 8-8টা সেভ দিছে, যেখানে লিওনেল মেসি শুট অনেকগুলা শুট ফিরাই দিছে, তারপর হচ্ছে আপনার ফ্রি কিক ফিরাই দিছে। সো বুঝতেই পারতেছেন যে কি জাস্ট দারুণ একজন গোলকিপারকে 2026 বিশ্বকাপ মিস করবে, 40 বছর বয়স। তো এই ম্যাচটাতে আমরা যদি স্টেজের কথা বলি, তাহলে তো প্রথমে বললাম যে তেল বের করে ফেলছে, আপনি স্টেজ দেখলেও বুঝতে পারবেন। এই ম্যাচটাতে আর্জেন্টিনা টোটালি 64% বল দখলে রেখে 22টা শুট নিছে, যেখানে 10টা ছিল অন টার্গেট। অপোনেন্ট মাত্র 36% বল দখলে রেখে ওরা 16টা শুট নিছে। আর্জেন্টিনার ডিফেন্সের এগেনস্টে 16টা শুট নিছে, যেখানে 5টা ছিল অন টার্গেট, এবং দুইটা গোল কিন্তু তারা করে ফেলছে মামা। তো এটাই হচ্ছে আর্জেন্টিনার ম্যাচের কিছু টুকিটাকি তথ্য আর কি। আর এই ম্যাচটাতে যদি আমি ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার কথা চিন্তা করি, মানে আর্জেন্টিনার সাইড থেকে, তাহলে অবশ্যই লিজান্দ্রো মার্টিনেস। হাইটে কম হলেও ও যে কি লেভেলের সার্ভিসটা আর্জেন্টিনারে দিছে, একটা অ্যাসিস্ট করেছে, আর্জেন্টিনা যে প্রথম গোলটা করেছে লিওনেল মেসির ওইখানের অ্যাসিস্ট করেছে। তারপর হচ্ছে ম্যাচের এক্সট্রা টাইমের যখন 30 মিনিট দেওয়া হয়েছিল ওইখানে 93 না 94 মিনিটে দারুণ একটা গোল করছে। সো জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে ক্রিস্টিয়ান রোমেরো। কিছু কিছু জায়গায় মিস্টেক করলেও ওই যে একটা গোল হয়েছে না, লাস্ট যে গোলটা করেছে আর্জেন্টিনা, ওইখানেও কিন্তু তার অবদান রয়েছে, যদিও এটা একটা গোল হিসেবে কাউন্ট করা হইতেছে, বাট গোলটা কিন্তু
তার যেই ক্রিয়েটিভিটি ওইখান থেকেই কিন্তু এসেছে। দারুণ একটা হেড দিয়েছেন। হ্যাঁ, যেই হেডের ক্রিয়েটিভিটিটা এরিয়ালি ডুয়েলটা উইন হয়েছেন এবং ওইখান থেকে একটা হেড দিয়েছেন অপোনেন্টের হাতে লেগে তারপর হচ্ছে গোল হয়েছে। সো এইখানে অনেকে বলবে যে পেনাল্টি দেয় নাই কেন? এটা যদি পেনাল্টি দেওয়া হইতো তাহলে ওই এর আগে আর্জেন্টিনা যে একটা আপনার ইয়ে করেছিল, হেড দিছিল, ওই হেডটাও তো আপনার পেনাল্টি কাউন্ট করা হইতো। ওইটাও তো করা হয় নাই। তো এগুলা নিয়ে বিতর্ক থাকবেই, এগুলা নিয়ে বিতর্ক থাকবেই। আরেকটা বিষয় হচ্ছে কি, আর্জেন্টিনা যে লেভেলের ফুটবলটা খেলেছে আপনারা হয়তো বা অনেকেই বলবেন যে এই ফুটবল দিয়ে বিশ্বকাপ জিতা যাবে না, বাট আপনাদেরকে বলতে চাই যে ভাই, এটা সেই টিমের এগেনস্টে ওরা খেলেছে যেই টিমের এগেনস্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে যারা রয়েছে, এদের মাঝে স্পেনও কিন্তু রয়েছে। সো স্পেনের এগেনস্টেও কিন্তু ওরা ড্র করেছিল, গোল শূন্য ড্র করেছিল। আর্জেন্টিনা তো গোল দিতে পেরেছে, স্পেন কিন্তু গোলও দিতে পারে নাই। তো উরুগুয়ে দেখেন যে এই টিমটার এগেনস্টে 2-2 গোলে ড্র করেছে এবং দিন শেষে তারা কিন্তু বিদায় নিয়েছে গ্রুপ পর্বে থেকে ওদের সঙ্গে ড্র করে। তো বুঝতেই পারতেছেন যে সে আর্জেন্টিনা যে ফুটবলটা খেলেছে এটা কোনোভাবে সহজ ফুটবল ছিল না। অপোনেন্টের যে লো ব্লকটা ওইটা ভাঙ্গা, হার্মবলকে ডিস্ট্রয় করে দেওয়া, সেই সাথে লাইন ব্রেক করা, এগুলো কিন্তু এতটা ইজি না ক্যাবারদের এগেনস্টে ছিল না। সো শুরু থেকেই কিন্তু আর্জেন্টিনা এই জিনিসটা বুঝতে পেরেছে যে ওরা এই কাজটা সহজে করতে পারবে না, যেমনটা আপনার স্পেনের মতো ফরওয়ার্ড লাইন এবং মিডফিল্ড লাইন করতে পারে নাই। সেই জায়গা থেকে আর্জেন্টিনা যে ম্যাচটা জিততে পেরেছে 90 মিনিটের পরে 120 মিনিটে যে জিততে পেরেছে, এটা আর্জেন্টিনার বলতে পারেন যে গোট লাক। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সবচাইতে যেই আপনার ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটি ম্যাচ, সেটা কিন্তু এটাই ছিল। তো অনেকটা চ্যালেঞ্জ ছিল, অনেকটা চ্যালেঞ্জ ছিল। এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।